প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.5, 1 নাম্বার, গুণ করো। লক্ষ্য করো এখানে 3টি অঙ্ক দেয়া আছে। এই 3টি ভগ্নাংশের গুণ করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম অঙ্কটি আছে 2/3/5 গুণন 1/7/13। ভগ্নাংশের গুণ করতে হলে তোমাদেরকে প্রথমে যেটি করতে হবে, যদি কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে থাকে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরিত করে তারপরে গুণ করতে হবে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে বা রূপান্তর করতে হবে। আর ভগ্নাংশ গুণ করার সহজ উপায় হলো, যদি উপরে নিচে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দেবে, আর যদি উপরে নিচে কাটাকাটি না যায় সেক্ষেত্রে লবের সাথে লব গুণ করতে হবে এবং হরগুলোর সাথে হর গুণ করতে হবে। অর্থাৎ ভগ্নাংশের গুণফল সমান সমান আমরা এভাবেও করতে পারি যে লবগুলোর গুণফল ডিভাইডেড বাই হরগুলোর গুণফল। তবে গুণ করার পর যদি কাটাকাটি যায় উপরে আর নিচে সেক্ষেত্রেও তোমাদেরকে কাটাকাটি করতে হবে। চলো এখন আমরা একটি অঙ্ক দিয়ে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হই। প্রথম অঙ্ক দেখো, ক 2/3/5 গুণন 1/7/13। এই ক্ষেত্রে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। সেই ক্ষেত্রে হলো 5-এর সাথে 2 গুণ করব, তার সাথে 3 যোগ করব। 5 গুণ 2 যোগ 3, আর নিচে থাকবে 5। এখানে গুণ আছে সুতরাং গুণ হবে, এটা হবে 13 গুণন 1 যোগ 7 ডিভাইডেড বাই 13। পরের লাইনে দেখো এখানে আছে 5, এখানে হলো 5 দুগুণে 10 আর 3 13 গুণন, এখানে আছে 13 একে 13 আর 7 20, নিচে 13। এখন লক্ষ্য করো এই 13 কাটাকাটি উপরে নিচে কাটাকাটি যায়, আর আমরা 5কে যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 বার যাবে। তাহলে উপরে 4 গুণন 1 মানে 4, আর নিচে 1 গুণন 1 মানে 1, অর্থাৎ আসে 4/1। 4/1 মানে হলো 4। সুতরাং নির্ণেয় গুণফল 4। এ হলো প্রথম অঙ্কের সমাধান। এবার দ্বিতীয় অঙ্কটি দেখো, 4/1/3 গুণন 27/32 গুণন 4/7/26। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে এগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। অর্থাৎ এখানে সবগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ না, এখানে প্রথমটি এবং শেষটি হলো মিশ্র ভগ্নাংশ, যেখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রিত থাকে, সেটাই হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ দুটি আছে, এই মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে হবে কি, 4 গুণন 3 যোগ 1 ডিভাইডেড বাই 3 গুণন, এখানে 27/32 আছে, এটা 27/32 হবে। পরেরটা হবে 26 গুণন 4 যোগ 7 ডিভাইডেড বাই 26। এখানে অবশ্যই শর্ট নোট দিয়ে দিতে হবে, মিশ্র ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে, বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দিলেও হবে।
এরপরের লাইনে দেখো এখানে নিচে 3 আসবে আর উপরে 3 4 12 আর 1 13। এখানে 27/32 আসবে আর এখানে 26কে 4 দিয়ে গুণ করলে আসবে 104। 104কে 7 যোগ করলে হবে 111। 111 ডিভাইডেড বাই 26। এনে লক্ষ্য করো আমরা 13 দিয়ে নিচে 26কে কাটতে পারি, দুইবার যাবে, 13 দুগুণে 26। আবার 3কে 27 আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 একে 3, 3 নং 27। তাহলে আমাদের এখানে থাকতেছিল 9 গুণন 111, যদি গুণ করি তাহলে আছে 999। আর এপাশে আছে নিচে আছে 32 গুণন 2 অর্থাৎ 64। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আছে 15/39/64। এটি হলো নির্ণেয় গুণফল। এটি হলো খ নম্বরের উত্তর। গ নম্বরটি লক্ষ্য করো, 99/3/4 গুণ 2/17 গুণ 5/19। এখানে প্রথম ভগ্নাংশটি হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের এ ধরনের অঙ্ক করতে হলে, গুণ করতে হলে আমরা কি করব? প্রথমেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এটা হবে হলো 4। 4 গুণন 19 যোগ 3 ডিভাইডেড বাই 4 গুণন 2/17 ঠিকই থাকবে, 5/19 ঠিক থাকবে। আমরা 4কে যদি 99 দিয়ে গুণ করি তাহলে আসবে 396 যোগ 3 399 ডিভাইডেড বাই 4, এখানে 2/17, এখানে 5/19। পরবর্তী লাইনে, এই লাইনে দেখো আমাদের কাটাকাটি করা যায়। আমরা 19 আর 399 ভিতরে কাটাকাটি করতে পারি। 19 399 ভিতরে ভাগ করলে যাবে 21 বার। আবার 2কে 4 দিয়ে ভাগ করলে আমরা আসবে 2 বার। তাহলে আমাদের নিচে আসতেছে 2 গুণন 17 অর্থাৎ 34, আর উপরে আসতেছে 21 গুণন 5 অর্থাৎ 105। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 3/34। এটি উত্তর। এটি তোমাদের লিখতে হবে নির্ণেয় গুণফল 3/34। এই ছিল 1 নম্বরের 3টি প্রশ্ন। তাহলে আমাদের সহজ কথায় ভগ্নাংশের গুণ করতে হলে প্রথমে আমরা দেখব যে ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ আছে। যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমরা সরাসরি কি করব? কাটাকাটি যদি করতে পারি তাহলে কাটাকাটি করব, না হলে কাটাকাটি না করা যদি যায় সেই ক্ষেত্রে ভগ্নাংশের লবগুলোকে গুণ করে লবের জায়গায় লিখব এবং হরগুলো গুণ করে হরের জায়গায় লিখব। আর যদি মিশ্র ভগ্নাংশ থেকে থাকে তখন মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে তারপর কাটাকাটি করব। আর কাটাকাটি যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করে বসায় দিব। আশা করি আজকে 1 নম্বরের 3টি অঙ্ক বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নম্বর থেকে সমাধান করে দেব।